আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরিফের কথা বলছি, যে এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। তার বাবা মা চায় যে সে প্রথম হোক, কিন্তু সে দিনে 5 থেকে 6 ঘন্টা টিকটক আর ফেসবুকে শর্টে মধ্য থাকে। রাত 2টা, চোখ দুটি লাল, ঘুম নেই, পড়াও শেষ হয়নি। পরদিন পরীক্ষায় সে সঠিক প্রশ্নটাও বুঝতে পারে না। এভাবেই লক্ষ্য থেকে হারিয়ে গিয়েছে আরিফ। আমরা অনেকেই নিজের অজান্তেই আমরা এই আরিফ হয়ে যাচ্ছি। সম্মানিত দর্শক, আজকে এই ভিডিওতে স্মার্টফোন আসক্তি আমাদের যেভাবে ধ্বংস করে দিচ্ছে, সেখান থেকে কিভাবে আমরা ফিরে আসতে পারি, পড়াশোনা আর নিজের কাজে কিভাবে মনোযোগ বৃদ্ধি করতে পারি, এই ভিডিওতে আপনি সেই বিষয়টি জানবেন। আমরা 7টি স্টেপ আপনাকে বলছি, যেই 7টি স্টেপ আপনাকে ফোনের দাসত্ব থেকে মুক্তি দিবে। আপনি নিজের জীবনটাকে ফোন ছাড়া ভাবতে পারবেন, ফোন ছাড়া নিজের জীবনটাকে পরিচালনা করতে পারবেন, যদি 7টি স্টেপ আপনি মেনে চলুন। তাহলে চলুন একটা চ্যালেঞ্জ নিয়ে নেই। 7 দিনের একটা চ্যালেঞ্জ, নিজেকে বদলে ফেলার চ্যালেঞ্জ, স্মার্টফোনের দাসত্ব থেকে নিজেকে বের করে ফেলার চ্যালেঞ্জ। প্রথম যে পয়েন্টটা, সেটা হচ্ছে আপনাকে বুঝতে হবে যে আপনি কি আসলে স্মার্টফোনের আসক্ত কিনা। আপনার স্মার্টফোনের প্রতি আপনার এডিকশনটা কেমন, সেটা আগে বুঝতে হবে। তো আসক্তি কাকে বলে? আসক্তি মানে হচ্ছে, বা যদি বলা হয় যে এডিকশন, এই এডিকশনটা আসলে কি? এডিকশন মানেটা হচ্ছে নিজের প্রতি নিজের কন্ট্রোল না থাকা। কোন একটা বিষয়ের প্রতি আপনি এত বেশি দুর্বল হয়ে গেছেন যে ওই বিষয়টা সম্পর্কে আপনি যা কল্পনা করছেন, আপনি ভাবছেন যে এই কাজটা আমার জন্য উচিত হচ্ছে না, কিন্তু এরপরে বারবার আপনি সেই কাজটাই করছেন। কোনো ক্রমে ওই কাজটা থেকে নিজেকে বিরত রাখতে পারছেন না। এটাকে বলা হয় অ্যাডিকশন। তো আপনার স্মার্টফোন পরিচালনা পদ্ধতিটা যদি এমন হয়ে থাকে যে আপনি টাইম দেখার জন্য ফোনটা হাতে নিয়েছেন, নেওয়ার পরে আপনি আধা ঘন্টা চলে গেছে, আপনি টাইমটা দেখার সময় পান নাই। আধা ঘন্টা পরে আপনার শরীরে হুঁশ আসলো যে আমি তো টাইম দেখার জন্য ফোনটা হাতে নিয়েছিলাম। এটা গুরুত্বপূর্ণ কাজ করছেন, ফোনটা হাতে নিয়েছেন হয়তো কাউকে একটা কল দেওয়ার জন্য, কিন্তু ফোন হাতে নেওয়ার পরে আপনার এখানে কাউকে কল তো দেওয়া হয়নি, উল্টো আপনার ফেসবুক বা ইউটিউবে স্ক্রল করতে করতে আপনি 20 মিনিট 25 মিনিট সময় পার করে ফেলছেন। আপনি মনে মনে ভাবছেন যে আজকে আমার ঘুমানোর প্রয়োজন, খুব দ্রুত আমি 9টায় বা 8টায় ঘুমিয়ে পড়বো, কিন্তু আপনি দেখলেন যে আপনি জানেনই না ফোনটা হাতে নেওয়ার পরে কোন দিক দিয়ে যে রাত্রে 12টা গভীর কাছে, আপনি এটা বুঝতেই পারলেন না। অথবা আপনার স্মার্টফোনটা কোনো কারণে আপনার সাথে নেই, দেখবেন যে কিছুক্ষণ পরে পরে আপনার পকেটে হাত দিচ্ছেন, আপনার স্মার্টফোনটাকে আপনি খোঁজ করছেন। 10 থেকে 5 মিনিট আপনার যদি ফোনটা আপনার নিজের সাথে না থাকে, তাহলে নিজেকে পাগল মনে হয়, নিজের কাছে কি নাই নাই এরকম একটা কিছু মনে হয়। যদি আপনার পরিস্থিতি এমন হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি অ্যাডিকশন হয়ে গেছেন স্মার্টফোনের প্রতি। আপনাকে এই অ্যাডিকশন থেকে বের হয়ে আসা উচিত। এখন আপনি নিজে ক্যালকুলেট করুন যে আসলে আপনি কি ফোনের অ্যাডিকশন বা আসক্তিতে আসক্ত কিনা। যদি এমন পরিস্থিতি আপনার জন্য হয়ে থাকে, তাহলে প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি ফোন ব্যবহারের জন্য একটা টাইমার সেট করতে পারেন, বা সময় নির্ধারক একটা পদ্ধতি অবলম্বন করতে পারেন। অর্থাৎ আপনি কতটুকু সময় ফোন ব্যবহার করবেন, এটা রুটিন ওয়াইজ ব্যবহার করার চেষ্টা করতে হবে। কোনো ক্রমে কোনো ক্রমে এই সময়ের বাহিরে আমি ফোন ব্যবহার করব না, এটাকে এই কথাটার উপরে আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এখন সাধারণত অ্যাপস এর মধ্যেই, সেটিং এর মধ্যে এই অপশন গুলো থাকে যে আপনি 30 মিনিট বা 1 ঘন্টা ফোন ব্যবহার করার পরে অটোমেটিকলি ফোন আপনাকে সিগন্যাল দিবে যে আপনার টাইম শেষ হয়ে গেছে, সোশ্যাল মিডিয়ার জন্য আপনার যে টাইম বরাদ্দ ছিল। অথবা আমরা ফেসবুক এবং ইউটিউবের ভিতরেই এই সেটিংটা সেট আপ করতে পারি, ফোন বা অ্যাপসটা ইউজ করব। এরপরে ওই অ্যাপস থেকেই আপনাকে নোটিফিকেশন দিবে যে আপনার নির্ধারিত টাইম শেষ হয়ে গেছে। এইভাবে আপনার ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন যে কিভাবে আপনারা ইউটিউব এবং ফেসবুকে টাইমার সেট করবেন। অর্থাৎ ইউজ করার অ্যাপগুলোকে কতটুকু সময় ইউজ করবেন সেটার জন্য টাইমারটা আপনারা সেট করতে পারবেন। স্মার্টফোনের আসক্তি থেকে বের হয়ে আসার জন্য তৃতীয়ত যে পয়েন্টটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হলো ঘুম থেকে ওঠার পরেই কখনোই ফোন ব্যবহার করবেন না। আগামী 4-5 দিন এই বিষয়টা ফলো করেন যে এখন আপনারা কি করেন, ঘুম থেকে ওঠার পরে সবার আগে আপনাদের মেজাজে কোন জিনিসটা আসে, আপনার স্মার্টফোনটা আসে। আপনি ডাটাটা চালু করেন, সাথে সাথে আপনি যতক্ষণ ঘুমিয়েছিলেন এই সময়টার মধ্যে যতগুলো নোটিফিকেশন আপনার ফোনে জমা, সবগুলো একত্রে আপনার সামনে আসে। আপনি সারাদিনের কাজের স্পৃহাটাই নষ্ট হয়ে যায়। একটু চিন্তা করেন তো, দীর্ঘদিন তো ফোন ব্যবহার করেন, আপনার প্রতিদিন সকালের নোটিফিকেশন গুলো আপনার কতটুকু প্রয়োজন, এগুলো আপনার জীবনে কি প্রভাব ফেলছে?
এগুলো আপনার জীবনকে কতটুকু উন্নত করছে একবার ভাবুন তো। সময় নষ্ট করেছে আর কি করেছে এই নোটিফিকেশন গুলো। তো ঘুম থেকে ওঠার পরে প্রথমেই যখন আপনি ফোনটা হাতে নিয়ে নিচ্ছেন, তখনই আপনার মাইন্ড সেট পরিবর্তন হয়ে গেছে। আপনার কাজের দক্ষতা, কাজের প্রতি আপনার মনোযোগ, সেটা অনেকটুকু কমে গেছে। এই জন্য স্মার্টফোনে আসক্তি দূর করার ক্ষেত্রে প্রথমত যে কাজটা করতে পারবেন দিনের শুরুতেই, সেটা হচ্ছে সকালে উঠেই ফোনটা হাতে নেবেন না। সকালে আপনার যে কাজ, আপনি যেই পেশায় আছেন, ওই পেশার কাজটাকে সকালে আগে মনোযোগ দেন। সকালে নিজে নিজে ফ্রেশ হন, প্রথমত তো ফজরের নামাজ পড়বেন, নামাজ পড়বেন, একটু কোরআন তেলাওয়াত করুন। এরপরে আপনার ওই কাজটার জন্য সহায়ক যা করুন, একটু হাঁটাহাঁটি করুন, সকালে একটু বের হন, কোনো কাজ না থাকলেও বের হন, একা একা একটু হাঁটাহাঁটি করুন, দোকানে গিয়ে একটা চা খান, নিজের গড়ে একটা চা পান করেন, অথবা আপনি সারাদিনের কাজগুলোর জন্য প্রাথমিক যে প্রস্তুতি, সেই প্রস্তুতিগুলো সকালটা আপনি নেন। এই কোরআন তেলাওয়াত একটু করা, ফজরের নামাজটা পড়া, একটু হাঁটাহাঁটি করা, যদি ফোনটা হাতে নিয়ে দিনের শুরুতেই এই কাজটুকু করতে পারেন, ইনশাআল্লাহ 7 দিন পর আপনিই বুঝতে পারবেন যে আপনার লাইফে কিছু একটা পরিবর্তন ঘটছে। যদি স্মার্টফোনের প্রতি আপনার আসক্তি খুব বেশি হয়ে থাকে, তাহলে চতুর্থত যে পদ্ধতিটা আমি আপনাকে বলছি, বা যে পদ্ধতিটা অবলম্বন করলে সেই আসক্তিটা আপনি কমিয়ে আনতে পারবেন, সেটা হচ্ছে আপনি দেখবেন যে এই অ্যাপস এর কোন অ্যাপস গুলো, আপনার ফোনের কোন অ্যাপস গুলো আপনাকে খুব বেশি মানে সময়ের ক্ষেত্রে বিরক্ত করছে, বা আপনার আকর্ষণটাকে সবচেয়ে বেশি বৃদ্ধি করে দিচ্ছে। ওই অ্যাপস গুলো থেকে আপনি নিজের সাথে যুদ্ধ করে হলেও আগামী 7 দিনের জন্য একটা বিরতি নেন। যে অ্যাপস গুলো আপনার প্রতি মুহূর্তকে খেয়ে দিচ্ছে, আপনার প্রতি মুহূর্তকে ভেনিশ করে দিচ্ছে, ওই অ্যাপস গুলো থেকে আপনি 7 দিনের একটা বিরতি নেন। আপনি ফেসবুকে নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারছেন না, ঘন্টার পর ঘন্টা সময় কাটাই দিচ্ছেন, আপনি 7 দিনের জন্য একটা বিরতি নেন। আর একবার নিজে কল্পনা করেন তো, আগামী 7 দিন যদি আপনি ফোন ব্যবহার না করেন, আপনার কি ক্ষতি হতে পারে? আগামী 7 দিন যদি আপনি ফেসবুকটা ইউজ না করেন, আপনার কি ক্ষতি হতে পারে? অথবা আপনি চিন্তা করেন, গত 1 সপ্তাহে আপনাকে ফেসবুক কি উপকার দিয়েছে, অথবা ইউটিউব থেকে আপনি কি শিক্ষা পেয়েছেন, কি করেছেন। যদি আগামী 1 সপ্তাহ ব্যবহার না করেন, তাহলে আপনার আহামরি কোনো ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, ফেসবুক, ইউটিউব এগুলো ছাড়া এখন আমরা ভাবতে পারি না, আমাদের প্রয়োজনীয়তা আছে, আমি না করছি না। কিন্তু এগুলোর প্রতি আপনার যে আসক্তি, এই আসক্তিকে দূর করার স্বার্থে আগামী 1 সপ্তাহ এগুলোকে আপনার ফোন থেকে আনইনস্টল করে দেন। দেখবেন 1 সপ্তাহ পরে আপনি এগুলোর প্রতি একটা নিজের নিয়ন্ত্রণ কায়েম করতে পারবেন। এটার প্রতি যে আপনার একটা অ্যাডিকশন ছিল, সেটা নাই হয়ে যাবে। আপনি এডিকশন থেকে বের হয়ে আসতে পারবেন। সেই অ্যাপস গুলো আপনাকে নিজের মতো করে ব্যবহার করতে পারবেন। সেই অ্যাপস গুলো তো এতদিন আপনাকে ব্যবহার করতো। এই 1 সপ্তাহ যদি বিরতি দিয়ে নিজের মাইন্ডসেটটাকে নতুন করে সাজিয়ে তারপরে এগুলোকে আবার ইনস্টল করে আপনি শুরু করেন, তখন এগুলোকে আপনি নিজে কন্ট্রোল করতে পারবেন। সম্মানিত দর্শক, এই ফেসবুকের অ্যাটেনশন থেকে দূরে থাকবার আমি পঞ্চম যে কৌশলটি আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে এগুলোর বিকল্প একটা কিছু বেছে নিতে হবে। আপনি যে টাইমটাতে ফেসবুক, ইউটিউবে কাটাচ্ছেন, এর বিকল্প কি হতে পারে সেটা আপনাকে সেট করতে হবে। আপনি দেখেন যে আপনি দিনে কোন টাইমে আপনি ফেসবুকটা ইউজ করছেন। যেমন হতে পারে যে আপনি জোহরের পরে বা দুপুরের খাবার দাবারের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আপনি ফেসবুক বা ইউটিউব ইউজ করছেন। আপনি এই সময় অন্য একটা কাজকে সেট করুন। আপনি এশার নামাজের পর পরে শুয়ে পড়ছেন, একদম 12টা পর্যন্ত ফেসবুক ইউজ করছেন, আপনি এই টাইমে অন্য একটা বিকল্প কাজ রাখুন। আপনি এটা রাখতে পারেন যে আমি এশার নামাজের পর পরেই খাবার দাবার করবো, খাবার দাবারের পরে আমি এই বইটা প্রতিদিন পড়বো। প্রতিদিন আমি একটা যে কোনো বিষয়ের বই কমপক্ষে আধা ঘন্টা 1 ঘন্টা পড়বো, এবং 1 ঘন্টা পড়ার পরে আমি 1 ঘন্টা ফেসবুক ইউজ করব, এরপরে আমি 9টার মধ্যে শুয়ে পড়বো। এইভাবে যদি আপনি টাইমটাকে সেট করতে পারেন, যে যে কোনো একটা বিকল্প একটা কিছু দিয়ে আপনাকে ফেসবুক, ইউটিউব ব্যবহারের যে কোন সময়টা এই ফেসবুক, ইউটিউবের পিছনে আপনি বেশি দিচ্ছেন, ওই সময়টাকে আগে খুঁজে বের করুন। খুঁজে বের করার পরে ওইখানে ভিন্ন একটা কিছুকে যোগ করবার চেষ্টা করুন। আপনি আগামী 1 সপ্তাহে এই কাজটুকু করুন। এখন আপনি কিভাবে সময়টা এখানে অপচয় করছেন, কোন টাইমে এই সময়টা অপচয় করছেন, সেটা আপনি নিজে বলতে পারবেন, এবং সেখানে বিকল্প কি আনতে পারবেন সেটাও আপনি নিজে খুঁজে বের করতে হবে। আমি তো কল্পনাও করতে পারি না যে ফেসবুক ছাড়াও যে অন্য সময় কাটতে পারে। কেন কাটবে না? আপনি একটু নিজে একটু উদ্যোগ নেন না যে ফেসবুক ছাড়া সময়টা কাটে কিনা। অবশ্যই কাটবে। আপনি আশ্চর্যিত হবেন যে আপনার সময়টা কিভাবে কাটছে। আগে যখন ফেসবুক ছিল না, মানুষের সময় কাটেনি, বা এখনো যারা ফেসবুকে বড় বড় সেলিব্রিটি দেখেন, তারা সবাই যে সবসময় ফেসবুকে পড়ে থাকে বিষয়টা এমন না। আমরা শেখ আহমদুল্লাহর কথা যদি বলি, উনি তো ওইগুলো ব্যবহারই করেন না। এটার জন্য ওনার নির্ধারিত টাইম আছে, অফিস টাইমের মতোই তিনি এগুলোতে সময় দেন, এবং ওনার এই কাজগুলো তিনি অন্যদের মাধ্যমে করেন। সেটাও যারা করে তারা সময় অপচয় করে না, তারা একটা প্রফেশন হিসাবে করে। কিন্তু আমরা তো এটাকে অপচয় করি। এই জন্য অবশ্যই
আপনাকে আপনার অন্য যে হবিস কি আছে, শখ কি আছে, সেটাকে আপনাকে খুঁজে বের করতে হবে। এবং ফেসবুক ইউটিউবে যে সময়টা ব্যয় করতেন সেই সময়টাতে আপনি আপনার যে হবিস সেই কাজটা করবার চেষ্টা করুন। আপনি যদি কোনো কাজ না থাকে তাহলে আপনি নিজে নিজে খোঁজার চেষ্টা করুন যে কোন কাজটা আপনার ভালো লাগে। যদি আঁকা আঁকি ভালো লাগে তাহলে ওই টাইমে আপনি আঁকা আঁকি করেন, যদি পড়াশোনা ভালো লাগে তাহলে ওই টাইমে পড়াশোনা করেন, যদি বন্ধুদের সাথে কথা বলতে ভালো লাগে ওই সময় আপনি বন্ধুদের সাথে সময় কাটানোর উদ্যোগ গ্রহণ করেন, আপনার ফ্যামিলির পিছনে সময় দেন। মোট কথা অবশ্যই প্রত্যেকটা মানুষেরই একটা হবিস থাকে। ইউটিউব ফেসবুক এটা কখনো মানুষের হবিস হতে পারে না। আপনি সেই হবিসটা খোঁজার চেষ্টা করুন এবং এই ফেসবুক ইউটিউবে যে সময়টা অপচয় করতেন সেই সময়টা খুঁজে বের করে ওই সময়ে ওই কাজটুকু করবার চেষ্টা করুন। সম্মানিত দর্শক, ষষ্ঠ নাম্বার যে পদ্ধতিটা আমি বলছি যে স্মার্টফোন থেকে নিজেকে দূরে রাখবার, সেটা হচ্ছে সেলফ কন্ট্রোল। নিজের প্রতি নিজের কন্ট্রোলকে বৃদ্ধি করুন। নিজের প্রতি নিজের কন্ট্রোলকে বৃদ্ধি করার জন্য আপনারা পোমোডোরো টেকনিক আছে একটা, ওই টেকনিকটা ব্যবহার করতে পারে। এই পোমোডোরো টেকনিকটা কি? এই পোমোডোরো টেকনিকটা হচ্ছে আপনি আপনার কাজের সময়টাকে টাইমার হিসাবে সেট করুন, অর্থাৎ সময়ে সময়ে ভাগ করুন যে আমি 25 মিনিট কাজ করবো, 5 মিনিট ফোন ব্যবহার করবো, 5 মিনিটের উপরে কিছু থেকে আমি ফোন ব্যবহার করবো না, যত কাজেই থাকে আমি ফোনটা রেখে দিব। এখন বলবেন যে আমি তো রাখতে পারি না। এই পারেন নাই তো আপনার অ্যাট্রাকশন, এই পারেন নাই এই জিনিসটা দূর করতে হবে। আপনি এই জন্য 5 মিনিট পরেই ফোনটা রেখে দেন, ফোনটাকে বলেন যে আচ্ছা ঠিক আছে আমি 25 মিনিট কাজ করি, এরপরে আবার আমি তোকে ব্যবহার, কোনো প্রবলেম নেই। এভাবে নিজেকে বুঝতে দিয়ে 25 মিনিট কাজ করে 5 মিনিট ফোন ব্যবহার করেন, আবার 25 মিনিট কাজ করেন, 5 মিনিট ফোন ব্যবহার করেন। এবং এভাবে দেখবেন যে আপনি যদি আপনার হবি বা পছন্দের কাজটা বারবার এভাবে করতে থাকেন এবং ফোনকে সময় কম দিতে থাকেন, তখন এক সময় এটা স্বাভাবিক আপনার ব্রেইনের গতি অনুযায়ী স্মার্টফোনের প্রতি আপনার যে অ্যাট্রাকশন সেটা কমে আসবে। সুতরাং অবশ্যই আপনাকে সেলফ কন্ট্রোল বাড়াতে হবে। আমরা স্মার্টফোনের প্রতি যে আমাদের আসক্তি, তার মূল কারণ হচ্ছে এটাই যে আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারছি না বা সেলফ কন্ট্রোল বিষয়টা আমরা বুঝতেই পারছি না। এই জন্য অবশ্যই স্মার্টফোনের আসক্তি যদি মুক্তি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে সেলফ কন্ট্রোলটা বৃদ্ধি করতে হবে। সম্মানিত দর্শক, সর্বশেষ স্মার্টফোনের আসক্তি থেকে মুক্তি পাওয়ার যে স্টেপটি আমি বলবো সেটা হচ্ছে একটা চ্যালেঞ্জ গ্রহণ করুন। আপনি যদি উদ্যোগ না নেন তাহলে কখনোই কোনো কিছু হবে না। আগে তো উদ্যোগটা নিতে হবে। আপনি স্মার্টফোনে আসক্ত, এটা থেকে বিরত থাকা উচিত সেটা কল্পনা করছেন, কিন্তু কখনো কি উদ্যোগ নিয়েছেন, চেষ্টা করেছেন? স্মার্টফোন চালানোর জন্য আপনি কত কিছুই তো করেছেন, একটা আইডি করেছেন, এরপর নিজের ফ্রেন্ডদেরকে সেখানে যুক্ত করেছেন, দামে একটা ফোন কিনেছেন, অনেক কিছু তো করলেন। তাহলে আপনার আসক্তি বাড়বে না কেন? তা এখন যদি আসক্তি কমাতে চান তাহলে সেই কমানোর চেষ্টাটাও আপনাকে শুরু করতে হবে। আপনি পারবেন কি পারবেন এটা পরের কথা, আগে তো শুরু করতে হবে। এই জন্য আমি আপনাকে বলবো আসুন আগামী 7 দিনের একটা চ্যালেঞ্জ গ্রহণ করি। সেই চ্যালেঞ্জটা হচ্ছে স্মার্টফোনের আসক্তি থেকে নিজেকে বের করার চ্যালেঞ্জ। স্মার্টফোন যে আপনাকে দাস বানিয়ে ফেলেছে, স্মার্টফোনের দাসত্ব থেকে নিজেকে মুক্ত করার চ্যালেঞ্জ। আসুন 7 দিনের জন্য চ্যালেঞ্জ গ্রহণ করি এবং আমি যেই টেকনিক গুলো উপরে বললাম সেই টেকনিক গুলো মানবার চেষ্টা করুন। নিজের সাথে নিজে বাজি ধরুন, পারবেন কিনা 7 দিন সোশ্যাল মিডিয়া অফ, রিয়েল লাইফ অন। তাহলে চলুন এই চ্যালেঞ্জটা গ্রহণ করি। আমরা নিজের স্ক্রিনে আমরা লিখে নিতে পারি আগামী 7 দিনের চ্যালেঞ্জ, সোশ্যাল মিডিয়া অফ, রিয়েল লাইফ অন। তোমাকে দর্শক, আমাদেরকে মনে রাখতে হবে স্মার্টফোন তৈরি হয়েছে আমাদের জন্য, কিন্তু আমরা স্মার্টফোনের দাসত্ব হয়ে যাচ্ছে। স্মার্টফোন আমাদেরকে ব্যবহার করছে, আমরা স্মার্টফোনকে ব্যবহার করছি না। সোশ্যাল মিডিয়া গুলো তৈরি করা হয়েছে আমাদের যোগাযোগের স্বার্থে, আমাদের উপকারার্থে, আমরা যেন এগুলোকে ব্যবহার করতে পারি। কিন্তু এখন উল্টোটা হয়ে যাচ্ছে। যারা স্মার্টফোন বা সোশ্যাল মিডিয়ার উদ্যোক্তা তারা আমাদেরকে যেভাবে চায় সেভাবেই ব্যবহার করছে। তারা আমাদের মন, মানসিকতা, চিন্তা ভাবনা, রুচি সবকিছু জানার পরে আমাদেরকে এমন ভাবে কন্ট্রোল করছে আমরা কেমন জানি তাদের হাতের ইশারায় নড়ছি। তারা একটা আপডেট দিচ্ছে, আমরা হোম উইকে করছি। তারা একটা জিনিসকে ভাইরাল করে দিচ্ছে, আমরা সেটার পিছনে দৌড়াচ্ছি। তারা আমাদেরকে মনিটাইজেশন দিয়ে দিয়েছে, আমরা সেই মনিটাইজেশন পাওয়ার জন্য পাগলা ঘোড়ার মতো দৌড়ছি। কিন্তু তারা যে আসলে আমাদেরকে নাচাচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। হয়তো লাখে কেউ 50-60 লক্ষ টাকা ইনকাম করে ফেলছে, আর সেই ধান্দায় পড়ে আমরা লক্ষ লক্ষ তরুণ নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছি। সময়ত দর্শক, বিষয়টি বুঝবার চেষ্টা করুন। নিজেকে স্মার্টফোনের দাস না বানিয়ে স্মার্টফোনকে নিজের দাস বানিয়ে ফেলেন। নিজের প্রতি নিজের সেলফ কন্ট্রোলকে বৃদ্ধি করুন। সম্মানিত দর্শক, তাহলে চলুন আজ একটু বদলে ফেলি নিজেকে। নিজেকে বদলে ফেলার শপথটা গ্রহণ করি। সবার জন্য শুভকামনা, জীবনটা সুন্দর হোক সবার। আগামী চ্যালেঞ্জ, 7 দিনের চ্যালেঞ্জ আমরা সবাই
পূর্ণ করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।